গতকাল সংসদ ভবনে কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিআর আম্বেদকরের সম্বন্ধে যে মন্তব্য করেছেন, কংগ্রেস দলকে নানা মন্তব্য করেছেন যা সংবিধান বিরোধী। তাই আজ হেমতাবাদে কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়, যেখানে অমিত শাহের কুশপুতুল বানিয়ে সেটিকে জ্বালানোর জন্য যাওয়ায় তৎক্ষণাৎ অপর এক অপরিচিত লোক সেটিকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা দেখে কংগ্রেসের সদস্যরা ক্ষিপ্ত হয়ে প্রশাসনের দিকে আঙুল তোলেন, কারণ পুলিশের উপস্থিতিতে তাদের চোখের সামনে থেকে যে লোক সেটিকে নিয়ে পালিয়ে যায়। এই বিষয়ে আরও বিস্তারিত তাজিমউদ্দিন তালুকদার সাংবাদিকদের জানান। হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল টাইমস নিউজ। হেমতাবাদ ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি তাজিমউদ্দিন তালুকদার। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে আমাদের কর্মসূচি ছিল, যেটা সারা ভারতবর্ষে এই কর্মসূচি যে আজকে হচ্ছে, গতকাল সংসদ ভবনে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর আম্বেদকর সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন এবং সংবিধান বিরোধী যে সকল কথাবার্তা বলেছেন, তথা আমাদের কংগ্রেস দলকে যে ভাষায় আক্রমণ করেছে, এটা হচ্ছে টোটালি সংবিধান বিরোধী। যিনি সংবিধান রচয়িতা, যার সংবিধানের বলে আজকে আপনি আমি সমগ্র ভারতবাসী আজকে যে স্বাধীনতা আমরা উপভোগ করছি, যে সংবিধানের সুফল আমরা উপভোগ করছি, আজকে সেই সংবিধানকে আজকে বিঘ্নিত করছে। সেই সংবিধানকে শেষ করে দেওয়ার জন্য এদের একটা চক্রান্ত, পাল্টে দেওয়ার একটা চক্রান্ত, যেটা আপনার উদাহরণস্বরূপ আপনারা জানেন, এক দেশ এক নির্বাচন ভোট আর কি, যেটা নিয়ে আসছে বিল, যেটা অগণতান্ত্রিক। আপনার আমার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে দেওয়া হচ্ছে। এই বিরুদ্ধেই আমরা অমিত শাহের তীব্র ধিক্কার জানাচ্ছি এই মন্তব্যের, তথা তার পদত্যাগ দাবি। তারই মাঝে আমরা দেখতে পেলাম সেই হাসপাতাল থেকে একজন কেউ নিয়ে চলে গেল হাত থেকে। এটা তো পশ্চিমবঙ্গের, আমরা তো আগেও বলেছি যে দিদি মোদি একটা যে সিটিং, আজকে অমিত শাহের বিরোধিতা করতে গেলে এখানে দিদির গায়ে লাগছে। দিদির পুলিশ তারা আমাদের আজকে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক ভাবে পদ্ধতিকে আজকে আমরা আন্দোলন করছি, সেই আন্দোলন আজকে ব্যাহত করার জন্য আমাদের যে কুশপুতুলি ছিল অমিত শাহের, সেটাকে আমাদের ওখান থেকে পুলিশ জোর করে ছিনিয়ে নিয়ে চলে গেল। আমাদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য পুলিশের চক্রান্ত। তারা চায় না যে মমতার বিরুদ্ধে, এখানে বিজেপি চায় না মমতার বিরোধিতা হোক, আর মমতা ব্যানার্জির সরকার চায় না যে এখানে বিজেপির বিরোধিতা হোক। এটাই তো সিটিং দিদি। আজকে দুজন এমপি আহত হয়েছে, এটা তীর আপনাদের দিকে অভিযোগ? এটা তীর না, এটা হচ্ছে একটা ওই যে মানে বলে না যে কিছু ঢাল করার একটা চক্রান্ত। এটা ঢাল করছে যে এইটাকে দিয়ে ওই কালকের যে এটাকে লঘু করার চেষ্টা করছে, কিন্তু এইসব নাটকবাজি করে লাভ নেই। মানুষ ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য নিজের জীবন আত্মবলিদান দিতেও প্রস্তুত। আমরা কংগ্রেস পরিবার, আমরা এই সংবিধান রক্ষার্থী, আমাদের যতদূর নামতে হয়, যা করতে হয় আমরা করব।